মালয়েশিয়ায় একটি সুরক্ষিত কাঠামোর অধীনে শরণার্থী ও আশ্রয় প্রার্থীদের আনুষ্ঠানিক কাজের সুযোগ দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে দেশটির নিয়োগকর্তাদের সংগঠন দ্য মালয়েশিয়ান এমপ্লয়ার্স ফেডারেশন (MEF). 22 জুন MEF এর সভাপতি সৈয়দ হোসমান এক বিবৃতিতে বলেন, এই ধরনের সুযোগ কেবল মালয়েশিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধিকেই সমর্থন করবে না, বরং ব্যবসা ও ভোক্তাদেরও লাভবান করবে। একই সাথে বাস্তুচ্যুত ব্যক্তিদের স্বদেশের সংঘাত থেকে পুনরুদ্ধারের সুযোগ দিবে। সৈয়দ হুসাইন জানান, মালয়েশিয়ায় বর্তমানে 1,85,000-এর বেশি শরণার্থী ও আশ্রয় প্রার্থী রয়েছে, যাদের বেশিরভাগই কর্মক্ষম বয়সের এবং শারীরিকভাবে সক্ষম। বর্তমানে শরণার্থী ও আশ্রয় প্রার্থীরা আনুষ্ঠানিক কর্মসংস্থানে আইনি ও ব্যবহারিক বাধার সম্মুখীন হচ্ছেন, যদিও তাদের দক্ষতা, আগ্রহ ও মালয়েশিয়ার অর্থনীতিতে ইতিবাচক অবদান রাখার সম্ভাবনা রয়েছে। MEF মনে করেন, কৌশলগত ও মানবিক উপায়ে পরিচালিত হলে শরণার্থী ও আশ্রয় প্রার্থীদের আনুষ্ঠানিক শ্রমবাজারে অন্তর্ভুক্তিকরণ মালয়েশিয়ার কয়েকটি জরুরি জাতীয় চ্যালেঞ্জ মোকাবেলায় ইতিবাচকভাবে সহায়তা করবে। বিশেষ করে কৃষি, নির্মাণ, উৎপাদন ও পরিচর্যা পরিষেবার মতো তীব্র শ্রমিক সংকটে ভোগা খাতগুলোতে এটি বিশেষভাবে কার্যকর হবে। সৈয়দ হোসাইন আন্তর্জাতিক শ্রম সংস্থা ILO UNHCR এর একটি গবেষণার উদ্ধৃতি নিয়ে বলেন, শরণার্থীদের কাজ করার সুযোগ দিলে একটি দেশের মোট দেশজ উৎপাদন GDP সময়ের সাথে সাথে 0.5% পর্যন্ত বাড়তে পারে। তিনি বলেন, যদি শরণার্থী এবং আশ্রয় প্রার্থী জনসংখ্যার 30 থেকে 40%কেও আনুষ্ঠানিক চাকরির বাজারে প্রবেশাধিকার দেওয়া হয়, তবে এটি মালয়েশিয়ার শ্রমশক্তিকে 55,000 থেকে 75,000 কর্মচারী যুক্ত করতে পারে, যা উৎপাদনশীলতা বৃদ্ধি করবে এবং জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধিকে সমর্থন করবে। MEF সরকারকে নিয়োগকর্তা, ট্রেড ইউনিয়ন, বেসরকারি সংস্থা এবং আন্তর্জাতিক সংস্থাগুলির সাথে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে, যাতে তারা একটি স্পষ্ট নীতি কাঠামো তৈরি করে যা আইনি কাজের অবস্থা এবং অনুমতি নির্ধারণ করে, নিয়োগকর্তার বাধ্যবাধকতা, অধিকারের রূপরেখা দেয় এবং উৎপাদনশীল নিয়োগ নিশ্চিত করার জন্য দক্ষতার স্বীকৃতিকে একীভূত করে।